ভয় পেয়ে গিয়েছিলাম যখন দেখলাম আমার বিছানার নিচে একজন লোক লুকিয়ে আছে। তার হাত আমার গায়ে লাগতে যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ফোনে আমার বন্ধুকে বললাম, তুই তো প্রায় আমার বাসায় পৌঁছে গেছিস, তাই না? এই কথা শোনা মাত্র লোকটা থেমে গেল। আমার বন্ধু বুঝতে পারেনি আমি কি বলছি। আমি ভান করলাম যেন কিছুই দেখিনি এবং সেখান থেকে সরে গেলাম। কিন্তু সামনের দরজাটা অনেক দূরে ছিল, তাই আমাকে আগে বাথরুমে লুকাতে হলো। আমি দরজা বন্ধ করে বন্ধুকে মেসেজ দিলাম পুলিশে ফোন করে। এখন শুধু পুলিশের আসার অপেক্ষা করা ছাড়া আমার আর কিছু করার ছিল না। হঠাৎ আমার মনে পড়লো বাথরুমের চাবি লিভিং রুমে টেবিলে রাখা। এর মধ্যেই লোকটা দরজা খোলার চেষ্টা করছিল। আমি সঙ্গে সঙ্গে ওপর তলার প্রতিবেশীকে চিৎকার করে ডাকলাম, কিন্তু আমার হাতে খুব বেশি সময় ছিল না। তখন আমি পাশে একটি হেয়ার ড্রায়ার দেখলাম এবং একটা উপায় মাথায় এলো। আমি হেয়ার ড্রায়ারটা ভেঙে ভেতরে তার বের করলাম। তারপর সেই তার দরজার হাতলে পেঁচিয়ে দিলাম। লোকটা দরজা খুলে ভেতরে ঢুকতেই আমি সঙ্গে সঙ্গে প্লাগে বিদ্যুৎ সংযোগ দিলাম। ওকে মাটিতে পড়ে যেতে দেখে আমি ভাবলাম সে অজ্ঞান হয়ে গেছে।